অন্যায় যখন সীমা ছাড়িয়ে যায় তখন ন্যায়ের জন্য সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু রাজ্য দখলের যুদ্ধ ছিল না, এটি ছিল ধর্ম ও অধর্মের, ন্যায় ও অন্যায়ের, অহংকার ও সত্যের এক মহাসংঘর্ষ। আজকের এই কাহিনীতে আমরা জানব কেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যুদ্ধের সূচনা হয়েছিল এবং কিভাবে এক পরিবারের বিবাদ সমগ্র ভারতবর্ষকে রক্তস্নান করেছিল। অনেককাল আগে হস্তিনাপুর রাজ্যে রাজা শান্তনুর বংশে জন্ম নিয়েছিলেন দুই ভাই, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, তাই রাজ্যের নিয়ম অনুযায়ী ছোট ভাই পাণ্ডু রাজা হলেন। কিন্তু ভাগ্যের নিয়ম পরিহাসে পাণ্ডুর অকাল মৃত্যু হলো। তার 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব অনার্ত হয়ে পড়েন। অন্যদিকে ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, যাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন দুর্যোধন। সেই থেকেই শুরু হয়েছিল ভবিষ্যতের সংঘাতের বীজ। পাণ্ডবরা বড় হতে থাকলেন, বিশেষ করে অর্জুনের বীরত্ব, ভীমের শক্তি এবং যুধিষ্ঠির ন্যায়পরায়ণতা দেখে সমগ্র রাজ্য তাদের ভালোবাসতে শুরু করলেন। দুর্যোধন এই জনপ্রিয়তা সহ্য করতে পারতেন না। তিনি ভাবতেন, এই পাণ্ডবরা বেঁচে থাকলে কোনোদিন আমি হস্তিনাপুরের একছত্র রাজা হতে পারবো না। হিংসা ধীরে ধীরে ঘৃণার পরিণত হলো। দুর্যোধন ও তার মামা শকুনি প্রথমেই পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করলেন। তারা বারণাবত একটি প্রাসাদ নির্মাণ করল, যা ছিল মোম ও চর্বি দাহ পদার্থ দিয়ে তৈরি। রাতে আগুন লাগিয়ে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করা হলো। কিন্তু বিদুরের সতর্কবার্তা পাণ্ডবরা গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান। দুর্যোধন ভেবেছিলেন পাণ্ডবরা মারা গেছে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। পরবর্তীতে পাণ্ডবরা রাজকন্যা দ্রৌপদীকে বিবাহ করেন। দ্রৌপদীর আগমনের পর তাদের শক্তি আরও বৃদ্ধি পায়। হস্তিনাপুরে ফিরে এলে রাজ্যের বিভাজন হয়। পাণ্ডবদের দেওয়া হয় অনুবর খান্ডপ্রস্থ, কিন্তু কঠোর পরিশ্রমে তারা সেটিকে ইন্দ্রপ্রস্থ নামে এক স্বর্গসম নগরীতে পরিণত করেন। এই সমৃদ্ধি দেখে দুর্যোধনের হিংসা আরও বেড়ে যায়। একদিন শকুনির পরামর্শ দুর্যোধন যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানালেন। যুধিষ্ঠির ধর্মপরায়ণ ছিলেন, তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারলেন না। শকুনি ছিলেন পাশা খেলার মহাগুরু। প্রত্যেকটি খেলায় যুধিষ্ঠির পরাজিত হতে লাগলেন। প্রথমে হারলেন ধন সম্পদ, তারপরে রাজ্য, এরপর ভাইদের, শেষে নিজেকে। তবু খেলা থামল না, তিনি দ্রৌপদীকেও বাজি রাখলেন। দুর্যোধনের আদেশে দুঃশাসন সভায় দ্রৌপদীকে টেনে নিয়ে আসে। সমস্ত সভার সামনে তাকে অপমান করা হয়। দুঃশাসন তার বস্ত্রহরণের চেষ্টা করে। দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। কৃষ্ণ অলৌকিকভাবে তার অসীম বস্ত্র রক্ষা করেন। কিন্তু সেই দিন দ্রৌপদী প্রতিজ্ঞা করলেন, দুঃশাসনের রক্তে চুল ধোয়ার আগে আমি চুল বাঁধব না। ভীম শপথ নিলেন, আমি দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করব এবং দুর্যোধনের উরু ভেঙে দেব। সেই অপমানেই ভবিষ্যতের যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। চুক্তি অনুযায়ী পাণ্ডবদের 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস থাকতে হয়। তারা সমস্ত শর্ত পূরণ করেন। সময় শেষ হলে তারা নিজেদের ন্যায্য রাজ্য ফেরত চান, কিন্তু দুর্যোধন রাজি হলেন না। যুদ্ধ এড়াতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দূত হয়ে হস্তিনাপুরে গেলেন। তিনি বললেন, পাণ্ডবদের পুরো রাজ্য না দাও, মাত্র 5টি গ্রাম দাও। কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ হয়ে উত্তর দিলেন, সূচের অগ্রভাগ পরিমাণ জমিও আমি দেব না। এমনকি তিনি কৃষ্ণকে বন্দি করার চেষ্টাও করেন। সেই মুহূর্তে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে সমস্ত ভারতবর্ষ 2 ভাগ বিভক্ত হয়ে গেল। একদিকে পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা।
কৌরবদের পক্ষে ছিল 11 অঙ্কহীন সেনা এবং পাণ্ডবদের পক্ষে ছিল 7 অঙ্কহীন সেনা। দুর্যোধন সংখ্যার ওপর ভরসা করেছিলেন, পাণ্ডবরা ভরসা করেছিলেন ধর্ম ও কৃষ্ণের ওপর। হরিয়ানার পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের 2 সেনা মুখোমুখি দাঁড়ালো। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন নিজের আত্মীয় স্বজনকে, গুরু ও বন্ধুদের দেখে বিচলিত হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ তাকে যা জ্ঞান দেন সেটি পরবর্তীতে ভগবদ্ গীতা নামে পরিচিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য। অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। 18 দিন ধরে চলছিল সেই ভয়ঙ্কর যুদ্ধ। ভীষ্ম পতিত হলেন সরসজ্জায়, দ্রোণাচার্য নিহত হলেন, অভিমন্যু চক্রব্যূহে প্রাণ দিলেন, কর্ণ অর্জুনের হাতে নিহত হলেন। অবশেষে ভীম গদা যুদ্ধে দুর্যোধনের উরু ভেঙে দেন। এক এক করে কৌরবদের পতন ঘটে। পাণ্ডবরা জয়ী হলেও ওই বিজয়ে আনন্দের ছিল না। লক্ষ লক্ষ যোদ্ধার প্রাণহানি হয়েছিল, অসংখ্য নারী বিধবা হয়েছিলেন। হস্তিনাপুর শোকের নগরীতে পরিণত হয়। যুধিষ্ঠির বুঝতে পারলেন যুদ্ধে জয়ী হলেও প্রকৃতপক্ষে সবাই কিছু না কিছু হারায়। তাহলে বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ ছিল হিংসা, লোভ, অহংকার, অন্যায়, প্রতিশোধ, ধর্ম থেকে বিচ্যুতি। যদি দুর্যোধন সামান্য ন্যায়বোধ দেখাতেন, যদি দ্রৌপদীর অপমান না হতো, যদি অহংকার ত্যাগ করে 5টি গ্রাম দিতেন, তাহলে হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধ কখনোই হতো না। মহাভারত আমাদের শেখায়, অন্যায়কে যতই শক্তিশালী মনে হোক তার পতন একদিন নিশ্চিত, আর ধর্মের পথ যতই কঠিন হোক শেষ পর্যন্ত বিজয় তারই হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ তাই শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, মানব জীবনের চিরন্তন শিক্ষা।